অটোক্যাডে A3 A4 পেপার কিভাবে সিলেক্ট করবেন সেটা আজকে দেখাবো। অনেকেই কিন্তু A3 A4 পেপারটা সিলেক্ট করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিব, আশা করি কন্ট্রোল পি সবাই দিতে পারবেন। কন্ট্রোল পিতে ক্লিক করবেন, এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কন্টিনিউ টু প্লট যেটা আছে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমরা এখান থেকে ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবেন? ড্রয়িং টু পিডিএফ। এখানে দেখবেন যে ড্রয়িং টু পিডিএফ লেখা আছে, ড্রয়িং টু পিডিএফ এ ক্লিক করবেন। এখন মেইন হলো এই পেপার সাইজটা। অনেকেই কিন্তু এই পেপার সাইজটা বোঝে না যে আসলে পেপার A4 পেপার কি A3 পেপার কি। তো আমরা A4 পেপার এই পেপার সাইজে যাব। এখান থেকে দেখবেন যে উপরের দিকে যাবেন, লিখবেন যে লেখাই আছে A3 A4। এখান থেকে আমরা এখান থেকে কি দিব দেখেন, দুটো অপশন। এখন A3 যদি দেই A3 পেপারও হয়ে যাবে, আপনি যদি A4 দেন A4 পেপার হয়ে যাবে। আমরা যদি A4 এ দেই A4 পেপার, ঠিক আছে। আমরা যদি A3 দেই, এখান থেকে যদি A3 সিলেক্ট করি A3 হয়ে যাবে, এখান থেকে A3। ওকে, এখন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা, যদি A4 পেপার প্রয়োজন হয় A4 পেপার দেবেন, A3 পেপার হলে A3 পেপার। আমরা এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা আপনি সিলেক্ট করবেন। যদি পোর্ট্রেট প্রয়োজন হয় পোর্ট্রেট সিলেক্ট করবেন, ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন। এখানে পেপার সাইজে আরেকটা জিনিস উল্লেখ করে দেই, এখানে যে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে দেখবেন যে দুটো করে সাইজ দেওয়া আছে, A3 A4। এখানে দেখবেন যে দুটো সাইজ দেওয়া আছে। A3 দেখেন দুটো সাইজ, একটা 420 আর একটা 297 আর একটা দেখেন 297, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, দেখেন ড্রয়িংটা কিন্তু এটা ঘুরে যাচ্ছে, পোর্ট্রেটে হচ্ছে, ঠিক আছে। এখন আপনার কাজের জন্য এগুলো দেখবেন যে আসলে A3 A4 পেপার দুইটা করে যে সাইজ আছে, আসলে কি কারণে সাইজটা দেওয়া আছে, এগুলো আপনি অবশ্যই দেখে বের করবেন। আমরা যদি এখান থেকে যদি A4 সিলেক্ট করি, দেখেন A4টা সিলেক্ট করলাম, A4টা লাম্বার দিকে আসছে। এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিবেন। সেন্টার বলতে ড্রয়িংটা সেন্টারে চলে যাবে। আর সেন্টার না থাকলে আমরা ইয়েতে থাকবো, অবশ্যই সেন্টার করব। সেন্টার করে দেওয়ার পর ডিসপ্লেতে দেখে উইন্ডো, কোথায় যাবেন? ডিসপ্লে থেকে উইন্ডো। কতটুকু সিলেক্ট করবেন, এতটুকু সিলেক্ট করবেন। করার পর অবশ্যই আমরা কোথায় দেখেন ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, পোর্ট্রেট ক্লিক করবেন। ওকে, তারপর আমরা পিভি করে দেখব। ওকে, ঠিক আছে। এখন আমরা মাউসের রাইট ক্লিক করব। কোথায় ক্লিক? রাইট প্লটে ক্লিক করব। এখান থেকে নাম দেব, কি নামে দিব? ক্যাট নামে দিচ্ছি, CAD ক্যাট 2D। ওকে, পিডিএফ হয়ে গেছে। এভাবে চাইলে আপনি খুব সহজে A3 A4 পেপারটা সিলেক্ট করে পিডিএফটা করতে পারবেন।